ডক্টর আব্দুর রহমান, জেনারেল ল্যাপ্রোস্কোপিক সার্জন, লাইফ কেয়ার হসপিটাল। আজকে আমাদের যে টপিকে কথা বলবো সেটা হলো গল স্টোন, গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর। তো আই থিঙ্ক প্রথম সবার মনে এটাই থাকে যে গল স্টোন আমাদের কীভাবে সিমটম আমরা প্রেজেন্ট করি। তো ফার্স্ট সিমটম যেটা পেশেন্টের হয় যে ব্যথাটা হয় ইউজুয়ালি আপার অ্যাবডোমেন রাইট সাইড বা অনেক সময় মিডল অ্যাবডোমেন। তো আরও কিছু সিমটম থাকে, যেমন গ্যাসের মতো পেশেন্ট মনে করে যে আমার খুব গ্যাস হচ্ছে, খাবার হজম হচ্ছে না। ইউজুয়ালি এটা নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে গল স্টোনের সাইজ কি খুব ছোট, খুব বড়, তো কী অসুবিধা হবে? তো এটা খুব মিসকনসেপশন। কিডনি স্টোন আর গল স্টোন কিন্তু একদম আলাদা। কিডনি স্টোন যেমন সাইজের সাথে আপনার ট্রিটমেন্ট ভ্যারি করে। গল স্টোন কিন্তু একটা ট্রিটমেন্ট, সেটাও গল স্টোন গলব্লাডারটা বাদ দেওয়া। কিডনি স্টোন ছোটো থাকলে অনেক সময় পেচ্ছাপের দ্বারা বেরিয়ে যায়। তো পেশেন্ট জিজ্ঞেস করে কি গল স্টোন কি বেরিয়ে যাবে আমার? তো গল স্টোন বেরোনোর চান্স খুবই কম, কেন কি বেরোলেও গলব্লাডারের নিচে থাকে একটা পিত্ত নালী, যেটাকে আমরা সিভিডি বলি, যেটা সাইজ খুবই পাতলা। তো গল স্টোন যদি বেরিয়েও যায়, সেই পিত্ত নালী থেকে আটকে যায়। আর যদি একবার পিত্তনালীতে আটকে যায়, অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, অসাধারণ ব্যথা, সেই ব্যথা কমতে চায় না, তার জন্য একটা অপারেশনে হয় না, তখন মাল্টিপল আমাদের সার্জারির জন্য যেতে হয়। আর যদি বড় স্টোন থাকে, তো বড় স্টোন কি ভালো না? বড় স্টোনও ভালো নয়। বড় স্টোন যদি থাকে তাহলে গলব্লাডারের নেকের মধ্যে আটকে যায়। গলব্লাডারের নেকের মধ্যে আটকালে সেটাও গলব্লাডার খুলতে শুরু করে, তখন ভয়ানক ব্যথা করে। আর সেটা যদি মানুষ অনেকে ব্যথার ওষুধ খেয়ে বসার চেষ্টা করে যে না আমি সহ্য করি, তো বেশি দিন সহ্য করার পরে তাতে আবার পুঁজ তৈরি হয়, তখন আর থাকা যায় না, আর তখন কেসটা আরও কমপ্লিকেট হওয়া শুরু করে। তো আমাদের এটাই বক্তব্য যে যত জলদি আপনি পারবেন, আপনার যদি ব্যথা হয়েছে একবার চলে আসুন, একবার চেক করে নিন। আপনি যদি বুঝতে পারবেন যে না শুধু গ্যাসের ব্যথা আপনার, না আপনার গল স্টোন হচ্ছে, তো আপনি আর্লি ট্রিটমেন্ট নিতে পারবেন। যদি আর্লি ট্রিটমেন্ট নিতে পারেন তাহলে আপনারও রিকভারি যত ভালো হওয়ার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট হলো আমাদের এরিয়া, আমরা যে জায়গাতে থাকি, যে জোনে থাকি, বাঙ্গাল, বিহার, উড়িষ্যা, এই জোনটা খুবই প্রমিনেন্ট। মোস্টলি আমাদের ডায়েটের জন্যই হয়। আমাদের রেশিয়াল ফ্যাক্টর, মেল ফিমেল মহিলাদের ক্ষেত্রে হয়। আর একটা দেখা গেছে যে মহিলা যারা অ্যাবভ 40 তাদের চান্স একটু বেড়ে যায়। এমন নয় যে কম বয়সে হয় না, আমাদের বাচ্চা বয়সেও হয়, তার কারণ আলাদা। কিছু ব্লিডিং ডিসঅর্ডারের জন্য বাচ্চা বয়সেও হয়, বুড়ো বয়সেও হয়, একদম লাস্ট যে এজ আমাদের সেখানেও হয়। তো এজ একটা ফ্যাক্টর, কি 40-এ বেশি হয়, 40-এর আশেপাশে, কিন্তু কম থেকে বেশি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হওয়ার চান্স থাকে। পুরুষদের ক্ষেত্রে মেন যেটা হয় অ্যাকচুয়ালি, কিন্তু পুরুষরা প্রকাশ করে না, ব্যথা দাবিয়ে রেখে দেয় সেটা। নেক্সট হলো খাবার, ডায়েট আমাদের ফ্যাটি ফুড, সেটা সব থেকে খারাপ জিনিস। কেন কি গল স্টোন হওয়ার একটা মূল কারণ হলো কোলেস্ট্রল। আমাদের শরীরে কোলেস্ট্রলের যে ব্যালেন্সটা আর বাইলের ব্যালেন্সটা যখন সেটা বিগড়ে যায়, তখনই মোস্টলি এটা ফর্ম তৈরি করে। তাছাড়া আরও অনেকগুলো কারণ আছে, এটাকে মাল্টিফ্যাক্টরিয়াল বলা যায়। তো ইট ইজ ওয়ান অফ দ্য কজ। তো ডায়েট যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে সব থেকে ভালো। ফ্যাট ফ্রি ফুড, দ্যাটস দ্য বেস্ট অপশন, ব্যালেন্স ডায়েট। এটা যদি করেন, যদি আপনি জানেন যে আমার ফ্যামিলিতে ফর্ম হচ্ছে সবারই গল স্টোন, সেই ক্ষেত্রে আপনার গল স্টোনের চান্সটা অনেকটাই কমে যাবে।